করে না, যে মুসলমান তার জীবনের কোনো মায়া করে না, তার কারণ হলো শুনলেন নবীর সাহাবাদের জীবনী। ছোট্ট করে একটু বলি, আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম জোরে বলুন? আব্দুল উজ্জা। তিনি ইসলামের প্রেমিক, দ্বীনের প্রেমিক, কোরআনের প্রেমিক। হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, বাপ মারা গেছে, 20 বছরের তরুণ যুবক নওজোয়ান। চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি আজকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে ওই মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন? বলে বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয়, দেরি না করে আপনি পড়ে দিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজারে আমি তাকে ভালো বলেছি বলে আমি তার কলমা পড়ে মুসলমান হব তা হব না। বলে চাচা আপনি যদি না পড়েন, আমি রসুলকে এত ভালোবাসি, নবীকে এত ভালোবাসি, কলমাকে এত ভালোবাসি, ইসলামকে এত ভালোবাসি, চাচা আমি আপনার সামনে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আর পরিণতি কি হতে পারে তুমি জানো? বলে কি হবে? বলে জমি ছাড়তে হবে। বলে রাজি। গাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে বাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে চাচা আপনার টাকায়। খোলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান চাচার সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কলমার জন্য নিজের জীবনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উলঙ্গ আপনারা হয়ে গেল। লজ্জাস্থানকে হাত দিয়ে ঢেকে জননী মাই দরদি দরবারে চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? মায়ের মুখখানা ফিরিয়ে দেখতেছে বাবা, সন্তানের এই হাল। সঙ্গে সঙ্গে মা মুখখানা ফিরিয়ে নেয়। পরে বলল, বেটা ও আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হয়েছে কেন বল? বলে মা গো, আজ ইসলামের জন্য, জীবনের জন্য, আজকে রসুলের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধান দৌলত সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ত্যাগ করে দিয়েছি। মা বলে, বেটা তুই আমার কাছে কি নিবি বল? বলে মা গো, আমি কোনো জিনিস চাই না, একটু আমাকে কোনো জিনিস কাপড়খানা দাও, আমি রসুলের দরবারে যেতে পারি। মা কম্বল ছেড়ে ফেলে দিল। আব্দুল উজ্জা কোনো রকম ঢেকে ঢেকে নিয়ে রসুলের দরবারে চলে গেলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর দরবারে। গজল আছে না? আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হলেন মা খাদিজা, সৌঁপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল
আপনজ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আব্দুল উজ্জা উস্কো খুস্কো অবস্থায় চলে গেলেন আমার নবী দেখে আর পাও বাড়াইতে পারলেন না নবী বলেন ও সাহাবা দেখো তো বাচ্চাটা কোথা থেকে এসেছে কি তার খবর না সাহাবারা তাকে নিয়ে গেলেন রাসূলের দরবারে নিয়ে গিয়ে পৌঁছাই দিলেন নবী বলেন বাবা তোমার নাম কি কি পরিচয় কি তোমার হাল হকিকত এই অবস্থা কেন বলো বলে নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি আজকে ইসলামের জন্য দিনের জন্য আপনার জন্য জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত ধন দৌলত সব ছেড়েছি এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি রাসূল গো আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কাটা কোন রকম নিয়ে এসেছি রাসূল বললেন সাহাবারে ঈমান বড় দামের ঈমান আজকে ঈমান আনার জন্য রাসূলকে মহব্বত করার জন্য জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব শেষ করে দিয়ে আমি খালি মায়ের ছেঁড়া কম্বল কানা নিয়ে এসেছে ও সাহাবা একে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান করে না নবীর প্রেমিক কাকে বলে হাদিসের মধ্যে নবী বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না মুত্তাকিন হবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না তাই আমি বলবো ও গরিয়ার পাড়ার মুসলমানেরা নবীর সাহাবারা নিজের জীবনের মায়া করে না সন্তানের মায়া করে না জমি গাড়ি বাড়ি সম্পদের মায়া করে না আল্লাহ তার রাসূলের দ্বীনের জন্য আল্লাহ তার রাসূলের মহব্বতের জন্য তাহলে আমি আপনাদেরকে বলবো আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বৌদ্ধ ঢম ঢকল মুচি মেথর কলভেল মুচি মুন্ডা যত জাতি পৃথিবীর জমিনে আছে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে আমরাও বলেছি বেঈমান শুনেলে মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে ইসলাম কোরআন দিন ইসলাম কোরআন দিন দিনের দায়িত্ব মুসলমানরা নিয়েছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে কেউ শেষ করতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন বলে দিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে আল্লাহ ওই মাবুদপুর জলসায় বক্তা বিদুল বলেছিল কোরআনের প্রেমিক দিনের প্রেমিক নবীর প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে আজ বড় আফসোস রে বাবা আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আজকে আপনাদের চোখের সামনে হরিহরপাড়া থানার মাটিতে মামুদপুর গ্রামে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা কোরআনের হাফেজা হয়ে গেল বেঈমানরা কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারে পুড়িয়ে দিতে পারে জ্বালিয়ে দিতে পারে কিন্তু ইনশাআল্লাহ যারা এই কোরআন 30 পারাকে সেনার ভিতরে ভরে নিয়েছে এই সেনাকে কেটে ফেলতে পারবে না এই সেনা যতদিন রয়েছে আল্লাহর কোরআন ততদিন রয়েছে আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ এ মুসলমান
আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি মামুদপুর মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত টাইম বয়ান করলাম। বয়ান করে এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্য নিয়ে প্রোগ্রাম করি, মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজকে যেমন নিয়ামত সাহেবের কাছে 1 লক্ষ টাকা পেলাম, আর একজন 15,000 দিয়েছে। আজ আমি আপনাদের কাছে 15,000 1 লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্য বহু টাকা পকেট থেকে নষ্ট করেছেন, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য। ও মামুদপুরের মাটিতে কোরআনের খেদমতের জন্য এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কবরেতে জায়গা হবে, দুনিয়াতে শান্তি হবে, পরকাল আল্লাহ আরশের ছায়া করে দিবে। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন দরুদীকে বলবো মাত্র 10 টাকা করে 1000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি থেমে 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 দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে 10,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা হরিহারপাড়া থানার মাটিতে মামুদপুরের মাদ্রাসার মাটিতে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতখানা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ মাত্র 10। এবার আজকে এতগুলা মানুষের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় কোন জায়গাতে আছে, আল্লাহ কোরআনের বদলে আমার মা বাপের কবরের আযাবটা যেন মাফ হয়ে যায়। তাই সর্বপ্রথম ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য বাবা এখানে সমস্ত মহিলারা পড়ে, এখানে আপনার আমার মেয়ে, আপনার আমার বেটি, আপনার আমার বোন, কারো না কারো আছে এখানে কোরআনওয়ালা হয়, কোরআনের হাফেজা আলেমা হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আলেমা হাফেজা তৈরি করার জন্য আমি মাত্র 10,000 টাকা চেয়েছি। এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা। এবার এতগুলা মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য, তার মা অসুস্থ হয়ে গেছে, বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, মা বাপ কবরবাসী হয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, সেই মা বাপের নামে 10,000 টাকার দাতা একটা। এ বাপ এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দিয়ে সর্বপ্রথমে ইনশাআল্লাহ একটু হাতখানা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরুদি গো একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নাজিমউদ্দিন বিদ্যালা বাড়ি তিনি 10,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। একবার জোরে শুনে বলি নারে তাকবীর। আর তো জোরে হবে না বাবা, একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। নাজিমউদ্দিন সাহেব
তিনতলা বাড়ি। তিনি বলছেন আমি 10,000 টাকা নগদ পাঠিয়ে দিলাম। এ দেখেন 10,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়ানা বান্দা নাজিমুদ্দিন ছিল, এ 10,000 টাকা তুমি নবীর ঘরেতে দানিল। এই আরো তুমি করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা নাজিমুদ্দিনকে তুমি কোনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরুদি মুসলমান 10,000 টাকার দাতা হবে না বাপ? রাসূলুল্লাহর হাদিস, নবী বললেন সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে দূর হয়ে যায়। নবীজি বলেছেন অনেকের বাপ অসুস্থ, মা অসুস্থ, কে গো এই উঠে গোটা এক ধরে বসন্ত কাউকে কথা দেওয়া আছে নাকি? একজন উঠবেন না, খবরদার। এ মজলিস যদি বিনা কারণে কেউ উঠে চলে যান চরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। সুতরাং একজন ব্যক্তি বিনা কারণ উঠবেন না ইনশাআল্লাহ। একটু বসুন জি ইনশাআল্লাহ। 1 নম্বর 10 হয়ে গেল। এ বাপ, এই মজলিসের ভিতরে 2 নম্বরে এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বাপ, আল্লাহর কোরআনের মহব্বতে। নাম্বার 2 জি আজকে শোনালেন মাদ্রাসার যদি না বেঁচে থাকে কোরআন জিন্দা থাকবে না বাপ। আরে কোরআন যাতে জিন্দা না থাকে এটাই করছে বেঈমানেরা। এ দেখেন একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়িকা বিজেপি, শয়তান মহিলা। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। রে বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত পেছন দিয়ে ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার ডান দিতে দিতে যায়। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না। কিন্তু আল্লাহর রহমত তো শোনালেন, আপনি মাদ্রাসা চলে যান। আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালিবে ইলমরা বহে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর, দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে ধ্যান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, ছেলেরা দেনাবে মাস্টার আক পাক দিকে ছেলে আছে না? জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না। মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসা
মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস। তাহলে আজকে বলতো না যে ওই মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আরজিকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে ওই আরজিকাল হসপিটালের ওই কি বলে নার্সকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনোদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শিত হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো, এটাই হয়েছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ নিবে আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা মেয়েরা তারা